লিওনেল মেসির অজানা ধার্মিক জীবন। তিনি কিভাবে ধর্ম পালন করেন, নাকি ধর্মই মানেন না? ফুটবল ঈশ্বর নাকি ঈশ্বরের প্রিয় সন্তান? মেসির বিশ্বাসের অজানা বিষয়গুলো নিয়েই আজকের আমাদের এই আয়োজন। তাই সাথেই থাকুন, আশা করি ভিডিওর কোনো অংশ মিস করবেন না। ফুটবল মাঠে মেসি যখন বল পায়ে দৌড়ান, মনে হয় কোনো এক জাদুকর জাদু দেখাচ্ছেন। তাকে কেউ কেউ বলেন ফুটবল ঈশ্বর, কেউ বলেন সর্বকালের সেরা। কিন্তু আপনি কি জানেন, কোটি কোটি মানুষের এই প্রিয় তারকা নিজেকে কতটা সাধারণ মনে করেন? ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসি আসলে একজন অত্যন্ত সাধারণ এবং গভীরভাবে ধর্মপ্রাণ মানুষ। তিনি বিশ্বাস করেন তার পায়ের এই অবিশ্বাস্য জাদু তার নিজের কোনো কৃতিত্ব নয়, বরং এটি ঈশ্বরের দেওয়া একটি বিশেষ উপহার। আজকের ভিডিওতে আমরা জানব লিওনেল মেসির ধর্মীয় বিশ্বাস, তার জীবনযাপন এবং তার পরিবারের অজানা কিছু আধ্যাত্মিক দিক। চলুন জানতেই থাকি। মেসি আর্জেন্টিনা দেশের একটি ক্যাথলিক খ্রিস্টান পরিবারে বড় হয়েছেন। তার এই ধর্মীয় বিশ্বাস শুধু মনে মনে নয়, ফুটবল মাঠেও প্রতি মুহূর্তে প্রকাশ পায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রতিটা গোল করার পর মেসি আকাশের দিকে দুই হাত তুলে ইশারা করেন। এই উদযাপনের দুটি বড় অর্থ আছে। প্রথমত, তিনি তার পরলোকগত প্রিয় দাদিমা সেলিয়াকে স্মরণ করেন, যিনি তাকে প্রথম ফুটবল খেলতে নিয়ে গিয়েছিলেন। আর দ্বিতীয়ত, তিনি প্রতিবার ঈশ্বরকে ধন্যবাদ জানান এই সুন্দর মুহূর্তটির জন্য। শুধু তাই নয়, মাঠে নামার আগে বা ট্রফি জয়ের পর তাকে প্রায়ই ক্রুশ চিহ্ন বা সাইন অব দ্য ক্রস আঁকতে দেখা যায়, যা তার ক্যাথলিক খ্রিস্টান বিশ্বাসের একটি বড় প্রতীক। তিনি বহুবার সাক্ষাৎকারে বলেছেন, ঈশ্বর আমাকে এই প্রতিভা দিয়েছেন, তিনি না চাইলে আমি আজ কোথাও পৌঁছাতে পারতাম না। বিশ্বকাপ জয়ের পর তার একটি বক্তব্য বিশেষভাবে আলোচিত হয়েছিল। তিনি বলেছিলেন, তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর তাকে একদিন এই উপহার দেবেন। দীর্ঘ প্রতীক্ষার পর যখন সেই স্বপ্ন পূরণ হয়, তখন তিনি প্রকাশ্যে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। মেসি ভক্তদের মনে একটি বড় প্রশ্ন থাকে, মেসি কি নিয়মিত চার্চে যান? তিনি সপ্তাহে বা মাসে কতবার চার্চে যান? সত্যি বলতে কি, মেসি একজন বিশ্বখ্যাত সুপারস্টার হওয়ায় তার পক্ষে সাধারণ মানুষের মতো প্রত্যেক রবিবার চার্চে গিয়ে প্রার্থনা করা বেশ কঠিন। কারণ চার্চে গেলেই হাজার হাজার ভক্ত আর মিডিয়া তাকে ঘিরে ধরে, যা চার্চের শান্ত পরিবেশ নষ্ট করে। তবে মেসি সুযোগ পেলেই চার্চে যান। স্পেনে থাকার সময় কখনো কখনো তিনি বিখ্যাত সাগ্রাদা ফ্যামিলিয়া চার্চে যেতেন। কোনো নিয়মের বেড়াজালে বন্দী হয়ে প্রতি সপ্তাহে তিনি চার্চে না গেলেও নিজের মতো করে ঈশ্বরের সঙ্গে সংযোগ ঠিকই বজায় রাখেন। সম্প্রতি তিনি ব্যক্তিগত জীবনে এবং বিভিন্ন ধর্মীয় সমাবেশে ঈশ্বরের প্রতি গভীর আনুগত্য প্রকাশ করেছেন, যা প্রমাণ করে চার্চে নিয়মিত না গেলেও তিনি ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাখেন। মেসির ঈশ্বর ভক্তি কেবল মাঠেই সীমাবদ্ধ নয়, তার নিজের বাড়িতে এবং নিজের শরীরেও তা জড়িয়ে আছে। মেসির ঘরের ভেতর কি রয়েছে তা নিয়ে তীব্র গোপনীয়তা থাকলেও বিভিন্ন সূত্রে জানা যায়, তার বাড়িতে মাতা মেরি এবং যীশু খ্রিস্টের ধর্মীয় প্রতিকৃতি বা ছবি রয়েছে। তার চেয়েও বড় প্রমাণ মেসির নিজের শরীর। মেসির ডান কাঁধের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যীশু খ্রিস্টের একটি বড় ট্যাটু, যেখানে যিশুর মাথায় কাঁটার মুকুট পরা রয়েছে। আবার ডান হাতের কনুইয়ের নিচে আঁকা রয়েছে রোজারি বা খ্রিস্টানদের প্রার্থনার জপমালা। এছাড়া বার্সেলোনার একটি ঐতিহাসিক চার্চের জানালার নকশাও তার হাতের ট্যাটুতে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ মেসি যেখানেই যান না কেন, তার ধর্মীয় বিশ্বাসকে তিনি সবসময় নিজের মধ্যে বহন করে চলেন, লালন করেন।
এবার আসা যাক মেসির সন্তানদের কথায়। মেসি ও তার স্ত্রী আনতেলা রোকুজ্জোর 3 ছেলে, থিয়াগো, মাত্তেও এবং চিরোকে অত্যন্ত চমৎকার এবং ডিসিপ্লিনড পরিবেশে তারা বড় করছেন। মেসি তার ছেলেদের নিয়মিত ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেন। তার ছেলেদের যথাযথ নিয়ম মেনে চার্চে নিয়ে গিয়ে খ্রিস্ট ধর্মের পবিত্র বাপ্তিস্ম বা ব্যাপটিজম করানো হয়েছে। মেসি চান তার সন্তানরা যেন অর্থ বা খেদের অহংকারে ভেসে না গিয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হতে শেখে, ঠিক যেভাবে তিনি নিজেই বড় হয়েছেন। তিনি সন্তানদের শেখান যে জীবনে যে কোনো পরিস্থিতিতেই নম্রতা বজায় রাখা এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া সবচেয়ে জরুরি। পৃথিবীতে এ যাবৎ বহু তারকা এসেছেন, কিন্তু মেসি তাদের মধ্যে একেবারে আলাদা। লিওনেল মেসি আমাদের দেখিয়েছেন যে পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছেও কিভাবে মাটিতে পা রাখতে হয় আর সেভাবে চলতে হয়। 1000 কোটি টাকার মালিক হয়েও তিনি তার ধর্ম, তার বিশ্বাস এবং তার সৃষ্টিকর্তাকে ভুলে যাননি। আর এই গভীর বিশ্বাস আর নম্রতাই তাকে সম্ভবত ফুটবল দুনিয়ার রাজা বানিয়েছে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি অবশ্যই মানবেন যে মেসি সৃষ্টিকর্তার প্রতি কতটা বিশ্বাস রাখেন, যা তার আচরণে নম্রতা, বিনয়ী মনোভাব, নিরহংকার, ভদ্রতা, শিষ্টাচার, পরিবারের প্রতি দায়বদ্ধতা, নিষ্ঠা, দেশপ্রেম, বন্ধুত্বের মনোভাব প্রভৃতি সব সময় প্রকাশ পায়। তাই মেসি আমাদের শিক্ষা দেন যে আপনি আমি যে ধর্মেরই হই না কেন যেন নিজের ধর্মীয় বিশ্বাস মেনে ভালো মানুষ হই, ভদ্র, শিষ্ট, বিনয়ী, পরোপকারী এবং পরধর্ম ও বিশ্বাসের প্রতি সহিষ্ণু ও বন্ধুসুলভ হই। মোট কথা, সকলে যেন ভালো মনের মানুষ হই। তো বন্ধুরা, লিওনেল মেসির এই ধার্মিক ও বিনয়ী রূপটি আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এইরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।